মা, এই বুড়ি, আমার গার্লফ্রেন্ডের পাটা ভালো করে টিপে দে। জানিস তো ওর পায়ে খুব ব্যথা। কি রে বুড়ি, তোর হাতে কি জোর নেই? সারাদিন তো বাড়িতেই থাকিস, সকাল থেকে কিছু খাসনি নাকি? বাবা ইন্দ্র, অনেক বেলা হয়ে গেল, সকাল থেকে একটা দানাও মুখে দিইনি। তোমরা বাইরে ঘুরতে গিয়ে কত কি খেয়ে আসো, আমার কথা কি একটুও ভাবো না? আমার খুব খিদে পেয়েছে। মা, তুমি আমার জন্য একটু খাবার বানিয়ে দাও না। কি কি বললি তুই? 3 বেলা পেট পুড়ে খাস, তাও তোর খিদে মেটে না? ইন্দ্র, আমার মেয়ে প্রত্যেক মাসে আমার জন্য অনেক টাকা পাঠায়, অন্তত সেই টাকা দিয়ে আমার জন্য কিছু খাবার তো নিয়ে আসতে পারো। আর শোন, তোর মেয়ে যে টাকাগুলো পাঠায় তা দিয়ে তোর ওষুধের খরচাই ওঠে না, সব তো চিকিৎসার পেছনে চলে যায়। মিথ্যে কথা কেন বলছো ইন্দ্র? আমার শরীর খুবই খারাপ, মাথা ঘোরে, গা হাত পা ব্যথা। তোমরা তো আমাকে কোনো ডাক্তারই দেখালে না। আচ্ছা বুড়ি, একটা কথা বলতো, মানুষের শরীরে যে কোনো এক জায়গায় ব্যথা হলে সেটা সারানো যায়। তোর তো আজকে এখানে ব্যথা, কালকে ওখানে ব্যথা। আমরা কি সারা জীবন তোর এই বাতের ব্যথারই সেবা করে যাবো? আরে বেবি, তুমি শান্ত হও। এই বুড়ি, তোর সাহস কি করে হলো জিয়ার মাথা খারাপ করা? ও যা বলছে তোর কানে ঢোকেনি? এক্ষুনি কিচেনে যা, আমার বেবির খিদে পেয়েছে, ওর পছন্দ মতো রান্না করে নিয়ে আয়। একটা কথাও শুনবো না। ইন্দ্র, আমি আর পারছি না বাবা, আমার সত্যি মাথাটা ঘুরছে, আমার সত্যি খুব খিদে পেয়েছে। জিয়া, পায়েল কল করেছে। এই বুড়ি একদম চুপ করে থাকবে। হ্যাঁ বেবি, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কি করছো? আর কোথায় আছো এখন? এই তো বাড়িতেই আছি, আর কোথায় থাকবো? আচ্ছা, মা কি করছে? মা মা একদম ঠিক আছে। মা সময় মতো খাওয়া দাওয়া করেছে তো? আর ওষুধগুলো খেয়েছে? আরে হ্যাঁ, মা খাবারগুলো খেয়ে নিয়েছে। আসলে কি বলতো, মার আজকে বাড়ির খাবার খেতে ইচ্ছা করছিল না, তাই জন্য মাকে বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, মাকে একটু ফোনটা দাও তো, মার সাথে আমি কথা বলবো। এই বুড়ি শোন, তোর মেয়ে তোর সাথে কথা বলতে চাইছে, ভালো করে কথা বলবি, একটা কথা যেন এদিক ওদিক না হয়। এ নাও বেবি, কথা বল। হ্যালো মা, তুমি ঠিক মতো খেয়েছো তো? হ্যাঁ মা, আমি ঠিক মতো খেয়েছি। মা, ডাক্তার তো তোমাকে বাইরের খাবার খেতে না করেছে, কিন্তু ইন্দ্র যে আমাকে বললো যে তুমি নাকি বাইরের খাবার খাচ্ছ। রোজ রোজ বাড়ির খাবার খেতে ভালো লাগছিল না রে, তাই আজ ইন্দ্রকে বললাম, ও আনিয়ে দিল। হ্যালো জিয়া, তুই আমার বাড়িতে কি করছিস? আরে পায়েল, আমি আসলে তোর সাথে দেখা করতে এসেছিলাম। তুই তো খুব ভালো করেই জানিস যে আমি বিজনেসের কাছে বাইরে থাকি, 3-4 মাস পর বাড়িতে আসি। হ্যাঁ হ্যাঁ জানতাম, আর তাছাড়াও আন্টির শরীরটা তো খুব খারাপ, তাই আমি ভাবলাম আমি একটু দেখাশোনা করি। শোন না, আমার পরিচিত একটা ডাক্তার আছে, তুই যদি একবার বলিস তাহলে আমি আন্টিকে ওনার কাছে একবার দেখিয়ে নিতে পারি। ঠিক আছে, ভালো ডাক্তার হলে মাকে অবশ্যই নিয়ে যাস। আসলে একটা সমস্যা আছে, ডাক্তারবাবুর ভিজিটটা না অনেক বেশি, প্রাইভেট চেম্বারে ট্রিটমেন্টের পেছনে তো অনেক টাকাই খরচ হয়। তুই বল, আমি কি তোর মাকে নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যা, আমি তো ইন্দ্রকে টাকা পাঠিয়েছি। আচ্ছা, একটু ইন্দ্রকে ফোনটা দে তো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো বেবি, বলছিলাম জিয়া যে ডক্টরের কথা বলছিল না, ওর ফিজ না অনেক বেশি, তুমি না আমার অ্যাকাউন্টে 70,000 টাকা পাঠিয়ে দাও। 70,000? কিন্তু ইন্দ্র, আমি তো কিছুদিন আগেই তোমাকে 1.5 লাখ টাকা পাঠালাম। পায়েল, মায়ের শরীরের পেছনে অনেক খরচা হচ্ছে, তুমি তো জানোই মায়ের শরীর কতটা খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি একদম চিন্তা করো না, মা একদম সুস্থ হয়ে যাবে। বাই। তোমরা আবার 70,000 টাকা চাইলে? আমার মেয়ে কত কষ্ট করে টাকাগুলো রোজগার করে, কিছুদিন আগেই তো 1.5 লাখ টাকা দিল, কিন্তু কোনো ডাক্তার তো দেখালে না। আমার মেয়ে আসুক, আমি সব বলে দেবো। ওই, একদম বেশি কথা বলবি না। জিয়া! পায়েল, তুমি তুমি এই অসময়? আচ্ছা বুঝলাম, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাইছিলে তাই না? হ্যাঁ, আমি এখানে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখানে এসে যে আমি নিজেই এইভাবে সারপ্রাইজ হয়ে যাব সেটা আমি ভাবিনি। কি হচ্ছে এসব ইন্দ্র? তোমরা মাকে দিয়ে পার্টি পাচ্ছ, তোমাদের একটু লজ্জা করে না? আরে পায়েল, তুই ভুল বুঝছিস, তেমন কিছু না। আরে আমি এখানে তো আন্টির সাথে দেখা করতে এসেছিলাম, আর আমিই তো আন্টির পার্টি পে দিচ্ছিলাম। আর কত মিথ্যা কথা বলবি জিয়া? পায়েল, তুই সত্যিই আমাকে ভুল বুঝছিস, আমরা আন্টির সাথে কেন খারাপ ব্যবহার করব? মা,
তুমি আমায় বলো তো, আমি এই বাড়িতে না থাকাকালীন ওরা এই বাড়িতে ঠিক কি কি করতো? পায়েল, তুই যাওয়ার পর থেকে জিয়া প্রতিদিন এই বাড়িতে আসে। ইন্দ্রর সাথে জানিস ওর অ্যাফেয়ার চলছে। তুমি আর চিন্তা করো না মা, আমি চলে এসেছি। তোদেরকে আর একটা মিনিটও সহ্য করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। আর ইন্দ্র, ডিভোর্স পেপারটা আমি ঠিক তোমার কাছে পৌঁছে দেব। আর জিয়া, তুই যদি নিজেকে বাঁচাতে চাস, আর যদি চাস যে আমি পুলিশে কমপ্লেন না করি, তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। এরপর কি হলো সেটি দেখার আগে এই দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুটি ছবিকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখন এসব কথা ছাড়, তুই ফিরে এসেছিস, এতেই আমি অনেক খুশি।